নাওরেম মহেশ সিং। আপামর ইস্টবেঙ্গল জনতার কাছে ছেলেটি অত্যন্ত কাছের। মণিপুরের এই তারকা খেলোয়াড় সবার মন জয় করে নিয়েছে তার ক্রসিং, পাসিং, গেম অ্যাওয়ারনেস এবং ঠান্ডা মস্তিষ্কের জন্যে। 2022-23 মরশুমের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন এই নাওরেম মহেশ সিং। উন্নতির পথটাও খুব একটি সহজ ছিল না। আসুন শোনা যাক এই মণিপুরী ছেলের উত্থানের গল্প। বাকি মণিপুরী সাধারণ ছেলেদের মতোই মহেশের শুরুটাও অত্যন্ত সাধারণ ছিল। 2016 সালে শিলংয়েরই একটি গ্রাসরুট ক্লাব রয়্যাল ওয়াহিন্দো ক্লাব থেকে তার ফুটবলার হওয়ার যাত্রা শুরু হয়। এরপর শিলং লাজংয়ের হয়ে খেলেন 2018 থেকে 2020 অবধি। অভিষেক ম্যাচেই পায়ের চমৎকার গোল এবং সেই ম্যাচেই তার 2 গোলে আইজওয়াল এফসিকে হারানো। মিনার্ভা চার্চিলের বিরুদ্ধেও গোল আছে তার। আই লিগে তার চমৎকার পারফরম্যান্সের দৌলতে তিনি ডাক পান কেরালা ব্লাস্টার্সের রিজার্ভ দলে। সেখান থেকে মহেশ সুদেবা দিল্লিতে গেলেও লাভের লাভ সেরকম কিছু হয়নি। এরপর সে ডাক পেল কেরালা ব্লাস্টার্সের সিনিয়র দলে, কিন্তু কিছুদিনের মধ্যেই তাকে নোন আউট করে দেওয়া হলো। এইখান থেকেই মহেশের ভাগ্য বদলানো শুরু হয়, কারণ তিনি যে সই করেছিলেন ক্যালকাটা জায়ান্ট ইস্টবেঙ্গল ক্লাবে। সেই ইস্টবেঙ্গল ক্লাব যারা একবার তার দল শিলং লাজংকে 5-0 পরাস্ত করেছিল। সেই লাজং দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মহেশ। এবার পালা ইস্টবেঙ্গল জনতার কাছে তার প্রতিভা প্রদর্শন করার। 2021 সালে প্রথম আইএসএল খেলে মহেশ। দুর্ভাগ্যবশত সেই মরশুমে মাত্র একটা ম্যাচ জেতে ইস্টবেঙ্গল। এফসি গোয়ার সাথে 2-1 গোলে। চমৎকারভাবে সেই 2 গোলে আমাদের মহেশের পা থেকেই আসে। তবে এটা সবে শুরু। এরপর 2022-23 মরশুমে তার 5 গোল এবং 7টি অ্যাসিস্ট, এবং 2023-24 মরশুমেও 5 গোল এবং 3টি অ্যাসিস্ট। সুপার কাপ ফাইনালে নন্দকে একটি কেভিন ডি ব্রুইনের মতো গোলের থ্রু পাস দেওয়া। লাল হলুদ জার্সিতে তার কাণ্ড কারখানা প্রচুর। 2022-23 মরশুমের পর মহেশের ভারতীয় জাতীয় দলে অভিষেক। ইরাক এবং মালয়েশিয়ার বিরুদ্ধে গোল তো আমাদের সবার স্মৃতির মধ্যে রয়ে গেছে। তৎকালীন ভারতীয় দলের অন্যতম সেরা আক্রমণ ভাগের খেলোয়াড় হলো মহেশ। মহেশকে থামানো এখন বেশ কঠিন। সে যে ভারতের শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার দৌড়ে নেমে পড়েছে। ধন্যবাদ।